ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে বাঙাল বাড়িতে একটি স্পেশাল রান্না হয় ফুলকপির পাতা দিয়ে, ফুলকপির পাতা বাটা বা ফুলকপি পাতা ভর্তা। খেতে এটা অসাধারণ হয়, গরম ভাতের সাথে এটা হলে মাছ মাংসও আর লাগে না। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফুলকপির পাতা বাটা। আমাদের বাড়িতে ফুলকপির পাতা বা যে কোনো ভর্তা বানানোর স্টাইলটা একটু আলাদা, আমি সেটাই বানাচ্ছি। আপনারা প্লিজ এইভাবেই একবার বানিয়ে দেখবেন। ফুলকপির পাতা এইভাবে ডাঁটা থেকে কেটে নিতে হবে, মানে ডাঁটার পাশ থেকে পাতাটা এইভাবে বার করে নিতে হবে, ডাঁটাটা ফেলে দিতে হবে, আর পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি আগে থেকেই 3 কাপ মতো ফুলকপির পাতা কেটে রেখেছিলাম ঠিক এইভাবেই, সেটার সাথে এই পাতাগুলো এবারে নিয়ে নেব। রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, আর শেয়ার করা থাকবে আরও কিছু সবজির রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা টুকরো করে কেটে নিতে হবে, আর নিয়ে নিতে হবে হাফ কাপ কুড়িয়ে রাখা নারকেল। এবার পাতাগুলো রান্না করে নিতে হবে, তার জন্য 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিতে হবে। ঢাল থেকে বেশ খানিকটা সরষের তেল পড়ে গেছে বলে আমি 1 টেবিল চামচ সরষের তেল সরিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা বীজ ফেলে ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ফুলকপির পাতাগুলো, কেটে রাখা পাতাগুলো। পেঁয়াজ দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিতে হবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল হয়, সুতরাং লঙ্কা যদি চান শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আরও বেশি দিতে পারেন। ধনেপাতা দিয়ে দেবো 1/4 কাপ, এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। খেয়াল রাখবেন ভর্তাটা কিন্তু একটু নুন বেশি দিতে হবে, যাতে ভাতের সাথে মেখে খেলে আর আলাদা করে নুন না নিতে হয়। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে উপর দিয়ে নারকেল কোড়াটা এইভাবে দিয়ে ঢেকে রান্না করতে হবে একদম কম আছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যেই ফুলকপির পাতাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। পাতাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি 1/4 চা চামচ। রান্নাটা খুব একটা মিষ্টি হয় না, ব্যালেন্স করার জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আঁচ বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে পুরো ঠান্ডা করে নিয়ে বেটে নিতে হবে মিক্সিতে, জল ছাড়া বা খুব সামান্য জল দিয়ে। 1 টেবিল চামচের বেশি জল তো দেবেনই না, আমি কিন্তু একদমই জল ছাড়া বেটেছি। এরকম চাটনি জারে বাটলে কিন্তু জল দিতে হয় না, একদম মিহি করে বাটা যাতে হয়। ফুলকপির পাতা ভর্তা একদম রেডি টু সার্ভ। গরম ভাতের সাথে সার্ভ করুন, মাছ মাংস কিন্তু আর কিছু লাগবে না। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।